আমাকে একজন আপু ইনবক্স করেছে যে আপু আমার ফেসে এত মেস্তা যে মেস্তা দেখে আমার হাজবেন্ড বলেছে যে তোমার চেহারার দিকে এখন আর তাকাতেও মন চায় না। মেসেজটা পরে আমার কাছে মনে হলো যে আপু সমস্যাটা আসলে আপনার ফেসে বা আপনার মেস্তায় না, সমস্যাটা হচ্ছে আপনার হাজবেন্ডের মধ্যে। ফেসে মেস্তা থাকা, বিভিন্ন রকমের দাগ থাকা বা সমস্যা থাকা খুবই নর্মাল। অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিয়ে সেই সমস্যাটাকে আপনি সমাধানও করতে পারবেন। কিন্তু এটার জন্য যদি আপনার হাজবেন্ডের ভালোবাসা আপনার প্রতি কমে যায়, তাহলে সে আপনাকে না, আপনার জাস্ট ফেসটাকে ভালোবাসতো। কিন্তু আমি জানি যে মেস্তা বা মেলাজমা আপনার নিজের কাছেই নিজের কনফিডেন্সটাকে অনেক লো করে দেয়, এবং এটা একটা সমস্যা। এটা এমন না যে এটাকে নর্মাল একটা বিষয়টাকে নিয়ে আমি চলতে পারি। মেস্তা কেন হয় এটা এর আগে অনেকবার আমি আমার ভিডিওগুলোতে বলেছি। মেস্তা মূলত হয় আপনার ত্বকের ভেতরে মেলানিন নামের একটা পিগমেন্ট থাকে, যেটা আপনার স্কিনকে কালার দেয় বা রং দেয়। এই মেলানিনটা যখন ওভার প্রোডাকশন হয় তখনই মূলত মেস্তা বা মেলাজমা সমস্যাটা দেখা যায়। এখন বলবেন এই মেলানিন ওভার প্রোডাকশনের কারণটা কি? অনেকগুলো কারণ থাকতে পারে, জেনেটিক্যাল, হরমোনাল, সূর্যের রশ্মি। সো আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন কিভাবে? দুইটা স্টেপ নিতে হবে, প্রিভেনশন এবং কিওর। প্রিভেনশনের জন্য আপনাকে ইউজ করতে হবে খুব ভালো এসপিএফ যুক্ত একটা সানস্ক্রিন, আর কিওরের জন্য ইউজ করতে হবে একটা অ্যান্টি মেলাজমা ক্রিম। প্রিভেনশন এবং কিউরের কম্বিনেশনে আপনার মেলাজমাকে আপনি অনেকাংশে ট্যাকেল দিতে পারবেন। দিনের বেলা আপনি যদি ঘরের ভেতরেও থাকেন, কাজ করতে থাকেন বা রান্না করতে থাকেন, বা আপনার জানলা থেকে অল্প আলো আসে, আপনাকে কিন্তু একটা সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে। কোরিয়ান এই ডক্টর স্কিন কেয়ার এর সানস্ক্রিনটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমার মনে হয় ডেইলি ইউজের জন্য আপনার জন্য পারফেক্ট হতে পারে। এটার ভেতরে SPF 50 PA4+ এর পাশাপাশি নায়াসিনামাইড, হাইলুরোনিক অ্যাসিড, ভিটামিন B5, হার্ট লিপ সহ অনেকগুলো এক্সট্রাক্ট আছে, যেগুলো আপনার ফেসকে কাম করবে, সুথ করবে, এবং দিনের বেলা আপনার সূর্যের কারণে যে অতিরিক্ত জ্বালাপোড়া হয় আপনার মেস্তার স্কিনে, ওটাকেও প্রিভেন্ট করবে। আপনাকে বুঝতে হবে মেস্তা বা মেলাজমা হওয়া স্কিন অলরেডি অনেক বেশি সেন্সিটিভ থাকে। এটাকে সান প্রোটেকশন না দিলে আপনি যতই অ্যান্টি মেলাজমা ক্রিম ইউজ করুন, কোনো লাভ হবে না। সো প্রপার সান প্রোটেকশন অবশ্যই আপনাকে প্রত্যেকটা দিন ইউজ করতে হবে। সানস্ক্রিনের পাশাপাশি প্রত্যেক রাতে আপনাকে একটা অ্যান্টি মেলাজমা ক্রিম ইউজ করতে হবে, যেমন এই ডক্টর স্কিনের অ্যান্টি মেলাজমা সিকা ক্রিমটা। এটার ভেতরে নাইসিনামাইড আছে, ট্রানএক্সামিক অ্যাসিড আছে এবং সেন্ট্রাল অ্যাসিয়াটিকা আছে। অ্যান্টি মেলাজমা ক্রিমের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার স্কিনের ভেতরে মেলানিনের ওভার প্রোডাকশনটাকে কমিয়ে নিয়ে আসা। অর্থাৎ এখানে যে উপাদানগুলো দেওয়া আছে, আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই জানেন যে ট্রানএক্সামিক অ্যাসিড আপনার স্কিনের মেলানিন প্রোডাকশনকে কমায়, নাইসিনামাইডও সেম ভাবে মেলানিন প্রোডাকশনকে কমিয়ে আপনার স্কিন থেকে যে ওভার প্রোডাকশনটাকে ওটাকে একটু কমানোর চেষ্টা করে। এই দুইটা প্রোডাক্ট অ্যাজ আ কম্বো আমি আমার মাকে রেফার করেছি, সে ইউজ করতেছে তার মেস্তা বা মেলাজমার জন্য এবং সে উপকার পেয়েছে বলছে। বাট ব্যাপারটা হচ্ছে আপনাকে একটু ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে। আসলে ভালো কোনো প্রোডাক্ট কাজ করতে সময় নেবে। আপনি ওভারনাইট আপনার মেস্তার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন না। আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। একদিন ব্যবহার করে 10 দিন ব্যবহার করবেন না, এরকম করলে হবে না। প্রত্যেকদিন ইউজ করতে হবে এবং আপনাকে অ্যাটলিস্ট 4 মাস সময় দিতে হবে। মেস্তার সমস্যার জন্য এই কম্বোটা আপনারা নিতে পারেন ওয়াবি পেজ থেকে। আপনার যদি কোনো ফার্মেসি অল্টারনেটিভ দরকার হয় সেটাও আমাকে বলবেন। মেস্তার জন্য কিন্তু আরো অনেকগুলো ট্রিটমেন্ট অপশন আছে, এগুলো বুঝতে হবে আপনাকে। ওটা কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। যদি আপনাদের দরকার হয় আমাকে জানাবেন।